যাচ্ছি। না আপনার যন্ত্রণায় আর শান্তি নাই বুঝছেন। আসলে আমরা চিন্তা করছি কোনোদিন যে এরকম মালটা মানে সরাসরি গাছ থেকে তুইলা খাইতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। তো আমরা আজকে চলে আসলাম গাজীপুরে মালটা বাগানে, যেখানে এসে আপনারা নিজের হাত দিয়ে মালটা পেরে খেতে পারবেন এবং চাইলে এখান থেকে মালটা নিয়ে যেতে পারবেন। তো শুধু আমরা নয়, এখানে অনেক মানুষ আসছে মালটা নেওয়ার জন্য, মালটা বাগান দেখার জন্য। তো আপনারা এখানে কিভাবে আসবেন আর কিভাবে এসে মালটা নিজের হাত দিয়ে পেরে খেতে পারবেন সেই সম্পর্কে অবশ্যই বিস্তারিত বলবো। তার আগে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে হবে। তো আসলে ভিউয়ার্স, বিদেশের ফল দেশের মাটিতে, এটা দেখে আসলে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। তাই আমরা দেরি না করে আমরা এখান থেকে পলি নিয়ে নিই গাছ থেকে মালটা পেরে জমানোর জন্য। আর আমরা পলি নিয়ে আমরা সরাসরি চলে যাই মালটা গাছের দিকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আপনারা কোন জায়গা থেকে আসছেন? ট্যাংরা সব দিয়ে এক এলাকা। এখানে অনেক ভাইয়া অনেক আপুরা আসছে এখানে ছবি তুলতে, অনেকে আবার আসছে মালটা দেখতে। তো আপনারা তো দেখে বুঝতে পারতেছেন এই ভাইটি মালটা বাগানে এসেই উনি আসলে মালটা তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। শুধু উনি নয়, এখানে আমরা যারা আসছিলাম সবে আসলে মালটা দেখে অবাক হয়ে যায়। আর অপর দিকে দেখেন নাজমুল ভাই, উনি মালটা দেখে সবার আগে ওনার কথা হলো আমি একটা সেলফি নিয়ে নিই। এই যে দেখেন উনি সবার আগে সেলফি নিচ্ছে। আসলে এই ভাইটা অনেক ব্যস্ত ছিল, সেই ব্যস্ততার মাঝে আসলে এই মালটা বাগানের কথা শুনে সে আমার সাথে চলে আসলো মালটা বাগান দেখার জন্য। বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখান থেকে মালটা ছিলেন, আপনার কাছে কেমন লাগতেছে? আসলে এটা অন্যরকম একটা অনুভূতি, এটা বাসায় বোঝানো সম্ভব না। খাবার থেকে হচ্ছে এই যে হাত ধরে যে শান্তিটা পাইতেছি এটা অন্যরকম, এটা আসলে বইলে বোঝানো সম্ভব না। আল্লাহু আকবার, আল্লাহ পাকের সৃষ্টি আসলে বিদেশের ফল। তো ভিউয়ার্স, আমরা দেশের মাটিতে দেখেন নিজের হাত দিয়ে গাছ থেকে পেরে খাচ্ছি, কতটা ভালো লাগতেছে এটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ। তো আসলে ভিউয়ার্স, মালটাগুলো এতটাই সুস্বাদু ছিল আর রসে একদম ভরপুর, আমি খেয়ে যেটুকু বুঝতে পারলাম। তো আপনারা বাস্তবে না খেলে বুঝতে পারবেন না। আর অপর দিকে দেখেন যে আসলে তামিম ভাই কতটুকু মালটা পারছে, আর এই যে নাজমুল ভাই উনি তো আসলে শুধু গাছের যে বড় বড় মালটাগুলো আছে সেইগুলো আসলে খুঁজে খুঁজে পারতেছে। আসলে আমরা চিন্তা করছি কোনোদিন যে এরকম মালটা মানে সরাসরি গাছ থেকে তুইলা খাইতে পারবো। কখনোই না, মালটা গাছ দেখতে পারবো আমরা তো এটাই ভাবি। এটাই হচ্ছে আমাদের জন্য আসলে অন্যরকম, কারণ এটা খাইতে হবে না। তো ভিউয়ার্স দেখেন এদিকে তামিম ভাই ছোট্ট একটা মালটা পেরে খাবার চেষ্টা করতেছে, কিন্তু আসলে এটা ভালো করে পাকে নাই, যার জন্য ভালো করে খাইতে পারে নাই। আর অপর দিকে দেখেন আমি একদম গাছের উপরের অংশ থেকে একটা মালটা পাড়ার জন্য চেষ্টা করতেছি। ওইটা অনেক বড় একটা মালটা ছিল, আমি সমানে লাফাচ্ছি, কিন্তু আসলে যাই হোক অবশেষে মালটাটা পারতে পারলাম। তো একটা মালটা পারতে যায় আমার হাত থেকে আরেকটা মালটা পড়ে যায়। তো আসলে ভিউয়ার্স, এভাবে আসলে বিদেশের ফল দেশের মাটিতে, এটা আমাদের কাছে যে কতটুকু ভালো লাগতেছিল সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হলো দেখেন গাছ থেকে আসলে মালটা পেরে আমরা খাচ্ছিলাম, এটা আসলে অন্যরকম একটা ফিলিংস। তো আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। তো আপনারা কেউ যদি এখানে আসতে চান তাহলে আপনারা গাজীপুর শ্রীপুর চলে আসবেন। গাজীপুর শ্রীপুর, তারপর সাতখামাইর 71 মোড়, আমি আবারও বলতেছি গাজীপুর শ্রীপুর সাতখামাইর 71 মোড়, এখানে আসলেই আপনারা মালটা বাগান দেখতে পারবেন। এখানে আসলে ছোট বড় সবাইকে আপনি যাকেই বলবেন সেই আপনাকে মালটা বাগান দেখাই দিবে। তো আমরা অবশেষে মালটা নিয়ে আসলে চলে আসলাম। আমরা কে কতটুকু আনছি সেগুলো ওজন করতেছি। এখানে মালটা বিক্রি হচ্ছে 250 টাকা করে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।